আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যারা অবস্থান করছেন সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হাদিসের আলোকে জীবনঘড়ি আজকের পর্ব 44। আজকের এই পর্বটা হলো দান খয়রাত সম্পর্কে আমরা বলবো। হাদিসের ইবারত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান তাসাদ্দাকা বিআদলিন তামরাতিন মিন কাসবিন তয়্যিবিন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তয়্যিবা ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি সুম্মা ইউরাব্বিউহা লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসের টি বুখারী শরীফের 265 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পবিত্র উপার্জন হতে একটি খেজুর পরিমাণ বস্তু সদকা করবে আর আল্লাহ পবিত্র বস্তু ব্যতীত সদকা কবুল করেন না, নিশ্চয় আল্লাহ তাআলা তার ডান হাত দ্বারা গ্রহণ করেন, অতঃপর উহাকে তার মালিকের জন্য লালন পালন করেন, যেমনিভাবে তোমাদের কেউ তার ঘোড়ার ছোট বাচ্চাকে লালন পালন করে, এতদূর পর্যন্ত যে তা সদকা সব পাহাড় সমান হয়ে যায়। এই লালন পালন কারণে পাহাড় সমান তার সব পাহাড় সম পরিমাণ হয়ে যায়। তো এই হাদিসটি দুইজনই বর্ণনা করছেন, ইমাম বুখারী এবং মুসলিম, এই জন্য মুত্তাফাকুন আলাইহি বলা হয়েছে। তো আমরা বেশি বেশি করে দান করব, সদকা করব, যাতে আল্লাহ পাক হাশরের ময়দানে আমাদেরকে অসংখ্য সওয়াবের ভাগিদার বানান। এবং সবসময় দানে কিন্তু সম্পদ বাড়ে এবং বেশি বেশি সদকা করলে হায়াতে বারাকা আল্লাহ পাক দান করেন। আসলে হাদিসটি আমরা সকলেই আমল করার চেষ্টা করি।